হযরত আলী পাটোয়ারী আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবায়ে কেরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল, তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নিই তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলে সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন, নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ, নেক আমল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন ও সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। এই বিষয়টিতে আমাদের সাবধানতার সর্বোচ্চ লেভেলে থাকা দরকার। হযরত আলী পাটোয়ারী আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি, জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটে, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। 12 রবিউল আউয়াল এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উতিল বের করা হয়, র্যালি বের করা হয়, এই কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহরবানি করে সেটা খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ